এই সবাই দেখো আমাদের এক্সারসাইজ 4G। দেখো 4G হচ্ছে আমাদের আর নতুন কনসেপ্ট কিছু নাই তেমন, আমাদের সব কনসেপ্ট ডান। এখন জাস্ট আর একটু প্রো হওয়ার জন্য আমরা আরও এক্সট্রা প্র্যাকটিস করব। বাট মেইনলি এই এক্সারসাইজে কি আছে, এক্সারসাইজে হচ্ছে তোমার ভেন ডায়াগ্রাম আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্টের ব্যাপারগুলো অনেক বেশি। ইন্ডিপেন্ডেন্টের যে কন্ডিশনগুলো আছে এটা অনেক বেশি আর কি। তো ইন্ডিপেন্ডেন্টের ইনফরমেশন ইউজ করে করে এবার তোমার ওই প্রবাবিলিটির ভ্যালুগুলো বাই করতে হবে, ঠিক আছে? যেরকম শুরুর দিকে তেমন একটা ম্যাচ নাই, শুরুর দিকে হচ্ছে আমাদের আগের ম্যাচগুলোই এ দেওয়া বি দেওয়া ইউনিয়ন বি বলছে, তাহলে এইগুলো বাই করো। তো এইগুলোতে আমরা টাইম ওয়েস্ট করতেছি না, আমরা একটু ভালো ম্যাচে যেতে চাই, যেরকম 4 থেকে আর কি একটু ভালো ম্যাচ আছে আর কি। সো আমরা 4 থেকে শুরু করবো, 1 2 3 এগুলা সব ও লেভেলস টাইপ বা এই টাইপেরগুলো আমরা আগে অনেক করছি আগের এক্সারসাইজগুলোতে। সো 4 থেকে আমরা শুরু করবো। দেখো there are two events T and Q। এখানে একটা বিশাল বড় হিন্টস দিছে, দেখো probability of T equals to probability of Q equals to কত? 3 times of probability of T intersection Q। তো তার মানে probability of T আর probability of Q সেম ভ্যালু, রাইট? probability of T আর probability of Q কি দুইটাই সেম ভ্যালু, আর probability of T ইউনিয়ন Q দেওয়া 0.75। কোয়েশ্চনে বলছে probability of T intersection Q বাই করো, T intersection। তো এত কিছু আননোন, এগুলোর মধ্যে টি ইন্টারসেকশন কিউটা কেমনে বাই করবো? কথা হচ্ছে আমাদের কি টি ইন্টারসেকশন কিউ বা টি ইউনিয়ন কিউ এর ফর্মুলা আমি দিয়ে দিছিলাম না প্রবাবিলিটি অফ টি পার্টেতে? প্রবাবিলিটি অফ টি ইন্টারসেকশন কিউ এর ফর্মুলাটা কি দেওয়া হয়েছিল, যে সামেশন অফ প্রবাবিলিটি অফ টি অ্যান্ড সামেশন অফ প্রবাবিলিটি অফ কিউ মাইনাস হবে, এখানে ইন্টারসেকশন থাকলে এখানে ফর্মুলা কি হবে? ইউনিয়ন কিউ, ঠিক আছে? আচ্ছা, তো প্রবাবিলিটি অফ টি আর প্রবাবিলিটি অফ কিউ এই দুটো ইকুয়াল না? আর এটা কি 3 টাইমস অফ প্রবাবিলিটি টি ইন্টারসেকশন কিউ। তো আমরা কি করতে পারি, আমরা এটাকে যদি এক্স ধরি, আমরা যদি এটাকে এক্স ধরি, এখানে আমরা এক্স ধরতে পারি, লেট করতে পারি যেটা এক্স, তাহলে বলতে পারি প্রবাবিলিটি অফ টি 3x, প্রবাবিলিটি অফ কিউ তাহলে 3x, আর আমাদের প্রবাবিলিটি অফ টি ইন্টারসেকশন কিউটা হচ্ছে শুধু এক্স বলতে পারি। দেখো তো টি ইন্টারসেকশন কিউ কি ধরছি আমরা, প্রবাবিলিটি অফ টি ইন্টারসেকশন কিউ কি ধরছি? এক্স ধরছি। তাহলে প্রবাবিলিটি অফ কিউ কত হবে যদি এক্সটা এখানে বসাই দিই? 3x না? প্রবাবিলিটি অফ টিটাও কত হবে? 3x না? সো প্রবাবিলিটি অফ টি ইন্টারসেকশন কিউকে যদি এক্স ধরো, তাহলে প্রবাবিলিটি অফ টি আর কিউ অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন দুইটাই কি হবে? 3x হবে, কারণ আমি টি ইন্টারসেকশন কিউ এর জায়গায় কত বসাইছি? এক্স। আচ্ছা, এটা বসায় লাভ কী হলো? এটা বসায় লাভ হচ্ছে এই যে দেখো টি ইন্টারসেকশন কিউকে আমরা এক্স ধরছি, সো এটাকে আমরা এক্স ধরবো। আর প্রবাবিলিটি অফ টি আমরা কত পাইছি? 3x। প্রবাবিলিটি অফ কিউ পাইছি 3x, আর টি ইউনিয়ন কিউ আমার দেওয়া আছে না? বাস, তাহলে এক্স সাবজেক্ট করবা, ওই এক্সটাই আমার টি ইন্টারসেকশন কিউ এর ভ্যালু। সো এখন হচ্ছে মেনলি ইকুয়েশন ক্রিয়েট করে করে বাই করতে হবে, এরকম প্রবাবিলিটিগুলো আসবে। সো সো মাইনাস 7x ইকুয়াল টু 0.75, এক্স এর ভ্যালু সাবজেক্ট করো, এটা 6x, সো মাইনাস 5x। হ্যাঁ, সো মাইনাস 5x ইকুয়ালস টু কত আসে? 0.15। তো আমরা বুঝে ফেললাম যে আচ্ছা প্রবাবিলিটি অফ টি ইন্টারসেকশন কিউ তাহলে আমার 0.15 এই।
তো একবার আননোন অনেক কিছু বের করে ফেলার পর তুমি যেটা করবা, ওরা তো ভেন ডায়াগ্রাম তোমার রাখতে বলে নাই, বাট তোমার সেফটির জন্য তুমি একটা ভেন ডায়াগ্রাম এঁকে নিবা। তাহলে এই ম্যাথগুলো করতে না জাস্ট তোমার 1 থেকে 2 মিনিট সময় লাগবে। তো আমরা চাই একটু ভেন ডায়াগ্রামটা ওয়ার্কিং করে নিতে। তার আগে বলো, পার্ট এ নিয়ে কারো কোয়েশ্চেন আছে নাকি? যদি না থাকে তাহলে আমরা পার্ট বি করতে চাই। পার্ট বি তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ টি মানে কি 3x ধরছিলাম না, এক্স এ বলো পাইছি না, এক্স এ বলো কত পাইছিলাম 0.15 0.45। ওকে, তো এই আর কি ভেন ডায়াগ্রাম ছাড়া এই ছোটগুলা করা যায়, বাট বেশি বড় হইলে তখন প্রবলেম হয়। যদি প্রবলেম হয় ভেন ডায়াগ্রাম এঁকে নিবা, বাট আপাতত আমরা ভেন ডায়াগ্রাম ছাড়া ট্রাই করতে পারি। যেরকম এটাও করা যায় কিভাবে, প্রবাবিলিটি অফ কিউ প্রাইম মানে কি 1 থেকে প্রবাবিলিটি অফ কিউ মাইনাস না, কারণ কিউ এর অপোজিটই কি কিউ প্রাইম। প্রবাবিলিটি অফ কিউ কে কি ধরা হয়েছিল 3x না, এগ্রি? প্রবাবিলিটি অফ কিউ কে কি ধরা হয়েছিল 3x, বলা যায়। x এ বলো কত বলো তো 0.15, তাহলে কত আসে 0.55, উপরের অ্যান্সার কত আসে 0.55। আচ্ছা রেখা বলতে না, আমরা কি পরের পার্টে যাব? ডি নাম্বার আসো, টি প্রাইম ইন্টারসেকশন কিউ প্রাইম। এটা কি মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি? তাহলে কি লেখা যায়? টি ইউনিয়ন কিউ হোল প্রাইম লেখা যায়। এটা মানে কি 1 থেকে টি ইউনিয়ন কিউ বাদ, রাইট? সো ভেন ডায়াগ্রাম ছাড়া আমরা ট্রাই করতেছি, হইতেছে। সো ভেন ডায়াগ্রাম লাগতেছে না। আর টি ইউনিয়ন কিউ কি আছে না আমার, তাহলে কত আসে 0.25, চলবে? সো লাস্ট ওয়ান ই নাম্বার। ই নাম্বার বলছে টি ইন্টারসেকশন কিউ। সো এটা একটু ভেন ডায়াগ্রাম আমি ভিজুয়ালাইজ করে দেখাতে চাই। হ্যাঁ, টি ইন্টারসেকশন কিউ প্রাইম মানে কি, ধরো সার্কেলের কোন অংশটা একটু বুঝিয়ে দিই। টি ইন্টারসেকশন কিউ প্রাইম মানে কি কিউ বাদে টি এর অংশ না, তার মানে কি করব আমরা টোটাল টি মাইনাস ওই ইন্টারসেকশন পার্টটা, রাইট? সো টোটাল টি থেকে ইন্টারসেকশন পার্টটা মাইনাস করলেই হয়ে যাবে। সো টোটাল টি কি 3x না, টোটাল টি কত পাইছিলাম 0.45, মাইনাস করব ইন্টারসেকশন পার্ট x ছিল। হ্যাঁ, তাহলে কত আসে 0.3 আসবে। সো এই হলো অবস্থা। বুঝছি? ওকে, এবার আসো 5 নম্বর কোশ্চেন বলছে কি এ সার্ভে অফ এ লার্জ নাম্বার অফ হাউস হোল্ড ইন ইস্তানবুল ওয়াজ ক্যারিড আউট। ঠিক আছে, দ্য সার্ভে শোড দ্যাট 70% হ্যাভ এ ফ্রিজার, 20% have a dishwasher, 80% have either a dishwasher or a freezer or both appliances. তো এটা হচ্ছে ইউনিয়ন। তোমাদের বলছিলাম যে এই স্টেটমেন্টটা তোমার সামনে আর অনেক জায়গায় পাবা, বলবে ডিশওয়াশার অর ফ্রিজার অর বোথ অ্যাপ্লায়েন্সেস। স্টেটমেন্টটা কি মুখস্থ রাখতে বলছিলাম না, যে এরকম থাকলে কি বোঝায় ইউনিয়ন। তো পার্সেন্টেজ মানে কি জানো, প্রবাবিলিটির ভ্যালু। 70% মানে কি 0.7। সো এটা ফ্রিজারের প্রবাবিলিটি দেওয়া। তো আমি একটু গিভেনে কী কী দেওয়া আছে একটু লিখে ফেলি। ফ্রিজার দেওয়া 0.7, প্রবাবিলিটি অফ ডিশওয়াশার দেওয়া 0.2, আর প্রবাবিলিটি অফ এফ ইউনিয়ন ডি হচ্ছে 0.8। বাস এই 3টা জিনিস মার্ক করার পর এখন ম্যাথ করা কোনো ব্যাপারই না। ওরা প্রবাবিলিটি কার চাইছে, যাদের বাসায়
হাউস হোল্ড ইন ইস্তানবুল হ্যাজ বোথ অ্যাপ্লায়েন্সেস। বোথ অ্যাপ্লায়েন্সেস মানে কি ইন্টারসেকশন না? তাহলে মেনলি কী চাইছে? প্রবাবিলিটি এফ ইন্টারসেকশন কী চাইছে? আর এফ ইন্টারসেকশন ডির কি ডিরেক্ট ফর্মুলা চিনি? প্রবাবিলিটি অফ এফ ইভেন ফর্মুলাটা আমি তোমাদের ডিরাইভ করে দেখেছিলাম যেটা কীভাবে কাজ করে ইউজিং টিকমার্ক মেথড। সো প্রবাবিলিটি অফ এফ প্লাস প্রবাবিলিটি অফ ডি মাইনাস প্রবাবিলিটি অফ এফ ইউনিয়ন ডি। তো প্রবাবিলিটি অফ এফ হচ্ছে 0.7, ডি আসার 0.2, 0.8 করলে 0.1 আসে। হ্যাঁ, তো ওইটা তুমি পার্সেন্টেজও দেখাতে পারো, ডেসিমালও দেখাতে পারো। মার্কস স্কিমের দুইটাই অ্যাকসেপ্ট করে, অর দিয়ে ফ্র্যাকশনও অ্যাকসেপ্ট করে। তিনটা অ্যান্সার দেওয়া থাকে অর অর দিয়ে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ভেন ডায়াগ্রাম তো লাগবে। এক সেকেন্ড, এই যে নাবিয়া কি জানি বলছে। হ্যাঁ বলো। প্রবাবিলিটি অফ f যদি 7 হয় আর টোটাল যদি 0.8 হয় তাহলে b নিতে থাকবে। শুনিনি, আবার একটু বলো। প্রবাবিলিটি অফ f যদি 0.7 হয় হ্যাঁ এন্ড টোটাল হচ্ছে 0.8 মানে f ইউনিয়ন d আর d হচ্ছে 0.2 তাহলে d নিতে হবে মানে 1 হয়। তুমি কাজটা কার মাইনাস করলা? তো ওই একই কাজ হলো। মানে তুমি জাস্ট মনে মনে ওই প্লাস মাইনাস গুলা করছো যেটা আমি ভেন ডায়াগ্রামে করতাম। হ্যাঁ, তো একই তো হইলো। আমি তো সিঁড়িতে দেখেছি, তুমি একটু লাভ দিছো আর কি, কিন্তু ওই সিঁড়িগুলো ইউজ হয়েছে। ওকে, আসো আমরা একটু 6 নাম্বারটা দেখতে চাই। তো এই টাইপেরগুলো কোয়েশ্চেন পেপার অনেক দেয় যে এই যে গিভেনের প্রবাবিলিটি দেওয়া থাকে, বুঝছো? দেখো আগে কিন্তু এরকম পাও নাই অন্য এক্সারসাইজে যে গিভেনের প্রবাবিলিটি দেওয়া। নর্মালি গিভেন দিয়ে ম্যাচ করতে বলছিল, বাট এবার গিভেনের মানে কন্ডিশনাল প্রবাবিলিটির ভ্যালুগুলো দেওয়া, এগুলো ইউজ করে এখন ম্যাথ করতে হবে। এগুলো কিউপিতে থাকে। হ্যাঁ, তো এগুলো দিয়ে ইকুয়েশন ফর্ম করে তোমার ইন্টারসেকশন এগুলো বের করা যাবে, রাইট? সো আসো আমরা 6 নাম্বারটা দেখতে চাই। 6 নাম্বারে কী কী ইনফরমেশন দেওয়া আছে? তো এগুলো বেটার কি তুমি যদি একটা ভেন ডায়াগ্রাম আঁকা নাও, খুব ইজিলি ম্যাথগুলো হয়ে যায়। তো আমি একটু ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝাই, তাহলে আরও কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো দেখো এখানে কয়টা ইভেন্ট? দুইটা, একটা এ আর একটা বি। তো টোটাল প্রবাবিলিটি অফ এ কত? 0.4। প্রবাবিলিটি অফ বি কত? এটা কত? এটা কত? এ গিভেন বি কত? এগুলো ভেন ডায়াগ্রামে তুমি ডিরেক্ট বসাইতে পারবা না, এগুলো কোনো লোকেশন নাই। এগুলা কি কোন ফর্মুলা থেকে আসছে? গিভেনের ফর্মুলা থেকে আসছে না? ওইটা ক্যালকুলেট করে তারপর পাইছে। সো ভেন ডায়াগ্রামে ডিরেক্ট লোকেশন তুমি এটাতে বসাবা না। কি করবা? এটার ব্রেকডাউন করবা। প্রবাবিলিটি অফ এ গিভেন বি মানে কি? ডেনোমিনেটরে কে? বি। গিভেনের পরে যে থাকে, গিভেন সাইনের পরে যে থাকে, এটাই কন্ডিশনাল প্রবাবিলিটি। সো ডেনোমিনেটর বসাবা বি আর উপরে বসাবা এ ইন্টারসেকশন বি। তাহলে এইখান থেকে তোমার একটু পার্ট করে বের করে নিতে হবে যে ইন্টারসেকশন বিটা গো, কারণ বি তো আছে না, বি তোমার আছে না, বিটা বসায় এ ইন্টারসেকশন বিটা সাবজেক্ট করে তারপর ভেন ডায়াগ্রামটা কমপ্লিট করবা। সো প্রবাবিলিটি অফ বি হচ্ছে আমার 0.5, 0.2 আসে। তো এই ইন্টারসেকশন পার্টটা আমার জরুরি ছিল না ভেন ডায়াগ্রামটা কমপ্লিট করার জন্য, কজ ভেন ডায়াগ্রামের মেন প্রিন্সিপাল কি? ফার্স্টে কোন জায়গাগুলো ভরাট করতে হবে? ইন্টারসেকশন পার্ট। তাহলে আমার ইন্টারসেকশন পার্ট তো আমি বুঝেই ফেললাম, এখন আমার ভেন ডায়াগ্রাম করা কোনো ব্যাপারই না। টোটাল এ কত? 0.4। তো অর্ধেক যদি মাইনাস করো 0.2, আর টোটাল প্রবাবিলিটি অফ বি হচ্ছে 0.5। 0.5 থেকে যদি 0.2 মাইনাস করো 0.3। আর আউটসাইড বুঝতে গেলে কি করবা? 1 থেকে সব মাইনাস করে দিবা, 0. এটাও 3 আসে। সো ভেন ডায়াগ্রাম কমপ্লিট। এখন ওরা কোশ্চেনে যা চাবে তুমি সব একটু একটু করে বের করে ফেলতে পারবা। এখন এ বি সি তোমরা ট্রাই করো, এগুলো এখন ইজিলি পারবা। তাড়াতাড়ি আসো, লেট কেন? এটা তোমার সবসময় থাকে, আসো আসো। এ নাম্বার আসো। তো
খেয়াল করছো এই যে গিভেনের যে প্রবাবিলিটি এগুলো কিন্তু ভেন ডায়াগ্রাম আবার ডিরেক্ট লোকেশন খুঁজতে চায় না। 0.4 কিন্তু এখানে ডিরেক্ট কোথাও কি সেপারেট কোনো লোকেশনে বসছে, এগুলো তো এই দুইটা ডিভাইড করার পর আসছে, সো এটার লোকেশন তুমি খুঁজবা না। এটা থেকে বিভিন্ন জিনিস বের করে আনা যায় ফর্মুলায় ফালায় আর কি, ওগুলো আবার কাজে লাগে, যেরকম ইন্টারসেকশনটা আমরা বের করে আনছি। আচ্ছা, প্রবাবিলিটি বি গিভেন এ কত? প্রবাবিলিটি অফ বি গিভেন এ মানে কি, নিচে এ বসবে আর উপরে বসবে কি বি ইন্টারসেকশন, তাহলে ডেনোমিনেটরে বসবে প্রবাবিলিটি অফ, ডেনোমিনেটরে বসবে প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ কত? 0.4, আর ইন্টারসেকশন 0.2, 0.5, আর এটা মর্গানস লতে পড়ে এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে কি আউটসাইড না, আউটসাইড কত 0. আর এ প্রাইম ইন্টারসেকশন বি মানে কি অনলি বি না, তাহলে এটাও কত 0.3 না, এ বাদে শুধু বি এর অংশ। সো ভেন ডায়াগ্রাম করা আছে মানে তুমি 1 মিনিটে পার্ট এ বি সি করে ফেলতে পারবা। ওকে, হ্যাঁ আশিক তুমি একটু ওই পাশে ভিতরে ঢুকো। Your wish. আমরা কি আগাবো? আমরা কি আগাবো? ওকে ওকে, সো আমরা একটু বড় ম্যাথসে আগে, বুঝছো? হ্যাঁ 9 করা যায়, যেরকম 7 8 এগুলো সেম, এ দেওয়া বি দেওয়া ইউনিয়ন বি দেওয়া, ভেন ডায়াগ্রাম কমপ্লিট করবা সব পার্ট পারবা। তো 9 থেকে 9ও তো ইজি। আচ্ছা দেখো 9 10 এগুলো তো সব আগের ম্যাথসগুলো, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কমপ্লিটলি আলাদা, ইন্ডিপেন্ডেন্ট মানে দুইটার প্রোডাক্ট। সো রিপিট ম্যাথসে না যাই, অনেক করছি এগুলো, 11-এ যাই। অ্যাকচুয়ালি এখন নতুন কিছুই নাই, বুঝছো? এখন যেটাই ধরবা সব দেখবা সেম। তো ঠিক আছে 11টা করাই। কোয়েশ্চনে বলছে এ নাম্বারে বোথ ফাতিমা অ্যান্ড গায়ানা আর লেট টু স্কুল, বুঝছো? মানে প্রবাবিলিটি চাইছে যে দুইজনই লেট। এই ম্যাচটা ইন্টারেস্টিং আছে লাস্টে, ওই যে পরে টিচার সাসপেক্ট করে, বুঝছো, দুইজনরে যে না আসলে একসাথে আসে না, আসলে দুজন একসাথেই আসে। এখন প্রবাবিলিটি দিয়ে তুমি ক্যালকুলেট করবা যে দুইটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট, মানে কানেকশন আছে নাকি নাই, ঠিক আছে? তো দেখছো ম্যাথস কত জায়গায় কাজে লাগে। ওকে, এ নাম্বারে আসো। কোয়েশ্চনে বলছে ফাতিমা অ্যান্ড গায়ানা আর সামটাইমস লেট ফর স্কুল, ওরা মাঝে মাঝে স্কুলে লেট করে আসে। তো দ্য ইভেন্টস এ অ্যান্ড বি আর ডিফাইন্ড অ্যাজ ফলোস। এ ইভেন্টকে ধরা হয়েছে ফাতেমা লেট ফর স্কুল, ইভেন্ট বিকে ধরা হয়েছে গায়ানা লেট ফর স্কুল। প্রবাবিলিটি অফ এ হচ্ছে 0.3, প্রবাবিলিটি অফ বি হচ্ছে, তাহলে কে বেশি লেজি? গায়ানা, কারণ ওর লেট করার চান্সেস অনেক হাই, বুঝছো? আচ্ছা বুঝছো, ঠিক আছে ওকে। আরে আচ্ছা, সো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কত 0.1 না, সো এটা বাইরের এরিয়া, রাইট? সো আমি একটু ভেন ডায়াগ্রাম থেকে ফেলি যাতে আমাদের ম্যাথগুলা পরের পার্টে করতে ইজি হয়। সো এ বি, তো মাঝ আউটসাইড হচ্ছে আমার 0.1, তাহলে এ ইউনিয়ন বি কত হবে? এ ইউনিয়ন বিটাও বুঝে ফেললাম না আমরা, 1 থেকে 0.1 মাইনাস করলে 0.9 আসে না, এ ইউনিয়ন বি না, কি বলো? তো আমার কোয়েশ্চেনে ফাতিমা অ্যান্ড গায়ানার লেটের ইন্টারসেকশন চাইছে, সো আমরা কি ডিরেক্ট ফর্মুলা পারি? এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, সব আছে আমার। প্রবাবিলিটি অফ এ হচ্ছে, প্রবাবিলিটি অফ এ হচ্ছে 0.3, প্রবাবিলিটি অফ বি হচ্ছে 0.7। সো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কত?
0.9, তাহলে ফাইনাল অ্যান্সার কত? 0.1। তাহলে টোটাল এ যদি হয় 0.3, অনলি এতে হবে 0.2। টোটাল বি যদি হয় 0.7, তাহলে অনলি বিতে হবে 0.6। ওকে, তো পার্ট এ হচ্ছে এটা। ভেন ডায়াগ্রামটা রাখছি, যদি কখনো লাগে আমরা করব। ওকে, সো বি নাম্বার আসো। বি নাম্বার বলছে ফাতিমা ইজ লেট টু স্কুল গিভেন দ্যাট গায়না ইজ লেট টু স্কুল। এটা কি গিভেনের ম্যাথ না? এই ইংলিশ স্টেটমেন্টটাকে ম্যাথমেটিক্যাল সিম্বল আনো তো কি হবে? গিভেনের পর কি আছে? এ গিভেন বি। কেন? কজ গিভেনের পরে বলছে কি গায়না লেট টু স্কুল, তো এটা গিভেনের পরে। আর গিভেনের আগে কি আছে? ফাতিমা ইজ লেট টু স্কুল। সো এই ইংলিশ স্টেটমেন্টটার ম্যাথমেটিক্যাল সিম্বল হচ্ছে এটা, এ গিভেন বি। বুঝছি? তাহলে আমি কিন্তু মার্ক করে দিছি কোন স্টেটমেন্টটার সিম্বল কোনটা, গিভেনের জন্য কোনটা, ফাতিমা ইজ লেট টু স্কুলের জন্য কোনটা, সব লিখে দিছি। তো এখন ফর্মুলা ফেলাই দিবা। সো এটা করে ফেলো। ওকে, সো এটা কি, এটা এ ইন্টারসেকশন বি কত? 0.1 আর বি কত? 0.7, 1/7। আচ্ছা, এখন ওই যে বলছে দেয়ার টিচার সাসপেক্টস দ্যাট ফাতিমা অ্যান্ড গায়না বিং লেট ফর স্কুল ইজ লিঙ্কড ইন সাম ওয়ে। তো টিচার সাসপেক্ট করছে যে ওদের ভিতরে কোনো লিঙ্ক আছে, মানে হয় না ওই যে বেস্ট ফ্রেন্ড ফর এভার, তুই না আসলে আমি আসবো না। তো ওইরকম ব্যাপারটা কি ওরকম নাকি, ওটা জানার জন্য টিচার বলছে কমেন্ট অন হিজ সাসপিশিয়ান শোয়িং ইউর ওয়ার্কিং, যে এই টিচারের সন্দেহ করাটা কতটুক তোমার ভ্যালিডিটি আছে, এটা আমাদের ম্যাথমেটিক্যালি আমরা দেখাবো। বলো তো কিভাবে দেখাবো? কি দেখা বললাম? রাইট, ইন্ডিপেন্ডেন্ট টেস্ট দিয়ে আমরা চেক করব। যদি দেখি ইন্ডিপেন্ডেন্ট টেস্ট এসে ফেইলড হয়, আমরা কি করব? প্রোডাক্ট অফ এ আর বি বাই করবো আর ইন্টারসেকশন বাই করবো। যদি দেখি যে ইকুয়াল, তাহলে বুঝবো ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ওরা দুইজন কমপ্লিটলি আলাদা আলাদা লাইফস্টাইলে চলে। সো প্রোডাক্ট অফ এ ইন্টু প্রোডাক্ট অফ বি করো। সো ইন্ডিপেন্ডেন্টের কন্ডিশন কি? প্রোডাক্ট অফ এ আর বি মাল্টিপ্লাই করো তো। কত আসে? 0.21। আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত? সো এ ইন্টারসেকশন বি কত? 0.1। আচ্ছা, তো দুইটা কি স্যাটিসফাই করছে? তার মানে কি ডিপেন্ডেন্ট? তাহলে কাহিনী আছে না, লিঙ্ক আছে তাদের, বুঝছো? একসাথে বাগ মারে দুইজন, মানে কোনো কাহিনী আছে আর কি। তো যাই হোক, এই আর কি। তো আমরা বলবো যে হ্যাঁ তার সাসপেক্টের মধ্যে ভ্যালিডিটি আছে আর কি। ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, মিলে নেই মানে কি মিলে নেই? ইন্ডিপেন্ডেন্ট প্রুফ হয় নাই, তাহলে কি হয়েছে? ডিপেন্ডেন্ট প্রুফ হয়েছে। ওকে, তো আসো আমরা আগে। তো এটাও হ্যাঁ, এটাও সেমই। তো আমরা লাস্ট এক্সারসাইজে তাহলে যাব। আমাদের চ্যাপ্টার 4 এর লাস্ট এক্সারসাইজ। এটা বিশাল বড় একটা চ্যাপ্টার ছিল। এখন হচ্ছে তোমাদের এটা ছোটবেলার নস্টালজিয়া, ও লেভেলসের টি ডায়াগ্রাম মনে আছে? আচ্ছা, মনে না থাকলে সমস্যা নেই, আমি প্রথম থেকে করাই দিচ্ছি। দেখো, ওকে, লাস্ট এক্সারসাইজ দেখো, 1 নাম্বার। Ken takes part in 2 cycle races. The probability that he wins the first race is 0.6. The probability that he wins the second race is 0.7. ঠিক আছে? সো ফার্স্ট রেস জেতার চান্সেস হচ্ছে 0.6 আর সেকেন্ড রেস উইন করার চান্সেস 0.7। সো রেস হচ্ছে দুইটা। সো একটা হচ্ছে ফার্স্ট রেসের জন্য টি ডায়াগ্রাম আঁকবো, আরেকটা সেকেন্ড রেসের জন্য। ফার্স্ট রেসেও দুইটা কেসেস হইতে পারে তার সাথে, হয়তো সে উইন হবে অথবা
লস হবে, উইন হবে, লুজ হবে, উইন হবে, লুজ হবে। সো এগুলো হইতে পারে তার সাথে। সো ফার্স্ট রেসে উইন করার চান্সেস 0.6, তাহলে লস করার চান্সেস কী হবে 0.4। আর সেকেন্ড রেসে উইন করার চান্সেস 0.7 না, তাহলে সেকেন্ড রেসের যত উইনের ডালগুলো আছে, ব্রাঞ্চগুলো আছে, সব জায়গায় 0.7 দিবা। আর লস হচ্ছে 0.4, ঠিক আছে, 0.3 সরি। তো এই এখন কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি আমি টি ডায়াগ্রামটা আঁকতে বলে নাই, বাট একটু তোমাদের মনে করাইলাম আর কি। এটা টি ডায়াগ্রাম ছাড়াও অনেকে করতে পারতা, তো টি ডায়াগ্রামটা একটু দেখালাম একটু রিফ্রেশিংয়ের জন্য। ওয়ার্ক আউট দ্য প্রবাবিলিটি দ্যাট ক্যান উইন্স অ্যাট লিস্ট ওয়ান রেস। হ্যাঁ, তো অ্যাট লিস্ট ওয়ান রেস মানে কি, অন্তত পক্ষে একটা জিতবেই, তাহলে দুইটা লস হবে না। তাহলে 1 থেকে তুমি দুইটা লস কি করে দিতে পারতা, মাইনাস করে দিতে পারতা। এটা একটা শর্টকাট। এই ম্যাচটা দুইটা ওয়েতে করা যায়। কয়টা ওয়ে? দুইটা ওয়েতে দেখাচ্ছি আমি। একটা হচ্ছে শর্টকাট 1 মাইনাস প্রবাবিলিটি লস মাইনাস করে দিবা। উইন লস উইন। হ্যাঁ, এটা হচ্ছে মেথড 2, এটা বলতেছি। তার আগে মেথড 1 বুঝছো নাকি এটা বলো। অ্যাটলিস্ট 1 উইন মানে কি, মিনিমাম একটা জিতবে, তার মানে তার মধ্যে দুইটাই কখনো লস হবে না। তাহলে 1 থেকে যদি আমি অপোজিটটা মাইনাস করি, মানে দুইটাই লস মাইনাস করে দিই, তাহলে অ্যাটলিস্ট 1 উইন আসবে না। এটা মেথড 1। আর মেথড 2 হচ্ছে লজিক্যালি, কোনো শর্টকাট না। হ্যাঁ, তো অ্যাটলিস্ট 1 উইন মানে কি, অন্তত পক্ষে একটা উইন থাকবে। তো উইন লস উইন উইনও, কারণ অ্যাটলিস্ট 1, তো মানে দুইটা হইলেও সমস্যা নাই। তো লস উইন অর উইন লস অর উইন, এটা করলেও অ্যান্সার একই আসবে। সো 1 মাইনাস লস, সো 0.4 ইন্টু 0.3 করলে আমরা কত পাই 0.88। সো এখানেও কি সেম আসে, দেখবা সেম আসে। 0.4 ইন্টু উইন অর মানে প্লাস, উইন ইন্টু লস অর মানে প্লাস, উইন ইন্টু উইন, তার মানে 0.6 ইন্টু 0.7 করো তো, ক্যালকুলেটার চাপ দাও, কত আসে 0. করো অ্যাড করো, নিচেরটা করো, অ্যাড করে দাও তো, সেম আসে না করি কই আস। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সবুজই ঠিক বলে দেয়। সো সেম আসছে, মেথড 1 2 দুইটাই আমার সেম আসছে, ঠিক আছে। ওকে, তো এগুলো হচ্ছে পুরো ও লেভেলসের একটা এক্সারসাইজ। লাস্ট এক্সারসাইজটা খুব ইজি, এখানে এ লেভেলসের কোনো কনসেপ্ট নেই আপাতত। তো 2 নম্বরে আসো। 2 নাম্বারটা সবাই আসো। টি ডায়াগ্রাম এবার আঁকতে বলছে, এবার বাধ্য তুমি। আগের পার্টে তুমি টি ডায়াগ্রাম না আঁকলেও হইতো, বাট আমি একটু দেখাইছি রিভাইসের জন্য আর কি। আর তুমিও পরীক্ষার হলে বোঝার জন্য চাইলে টি ডায়াগ্রাম এঁকে নিতে পারো, ঠিক আছে। এটার জন্য এক্সট্রা কোনো মার্ক নেই, কোনো জরিমানাও নেই, তুমি চাইলে এঁকে নিতে পারো। 2 নাম্বার কোয়েশ্চনে বলছে চেওয়াত আইদার ওয়ার্কস টু ওয়ার্ক অর গোজ বাই বাস। বলছে এই লোকটা ওয়ার্ক করে যায় অথবা বাস দিয়ে যায়। অন এনি ডে দ্যাট হি গোজ টু ওয়ার্ক, দ্য প্রবাবিলিটি দ্যাট হি ওয়ার্কস ইজ 0.6। বলছে প্রবাবিলিটি অফ ওয়ার্ক কত 0.6। when he works the probability that he is late 0.1, আর when he goes by bus the probability of late is 0.3। মানে হচ্ছে বাংলাদেশের অবস্থা এখন এরকম হয়ে গেছে, তুমি যদি ট্রান্সপোর্টেশন ইউজ করো আরও লেট হয়ে যাবা, হাইটা গেলে আরও তাড়াতাড়ি যাবা, মানে এরকম একটা সিচুয়েশন, বুঝছো। তো এশিয়ার মধ্যে এটা হচ্ছে আর কি, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়াতেও একই অবস্থা। তো যাই হোক, এই দেখো, সো আমাদের যেটা বলতেছি আমরা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটা হচ্ছে কি আমাদের ট্রান্সপোর্টেশন কয়টা, 2টা। ওয়াক করেও যেতে পারে, বাস করেও যেতে পারে না পারে, আফান বলো 2টা কি কি, লেট হয় অথবা নট লেট হয়, তাই না। বাসে গেলেও 2টা কেসেস, লেট অথবা নট লেট। আচ্ছা, ওয়াক করার চান্সেস কত 0.6।
6 আর বাসে যাওয়ার চান্সেস তাহলে 1 থেকে মাইনাস করলে 0.4 যদি ওয়াক করে তাহলে লেট হওয়ার চান্সেস 0.1 তাহলে নট লেট হবে 0.9 বাস দিয়ে গেলে লেট হওয়ার চান্সেস হবে 0.3 নট লেট হবে 0.7 পার্টে ডান দেখো কোনো কোয়েশ্চেন আছে নাকি ওকে তো বি নম্বরে বলছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট হি গোজ টু ওয়ার্ক বাই বাস অ্যান্ড ইজ লেট বলছে সে বাস দিয়ে যাবে অ্যান্ড সে কি করবে তাহলে কি করবা বাস ইনটু লেট আর ইনটু কেন মনে রাখবা এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে গেলে প্রবাবিলিটিতে মাল্টিপ্লাই হয় তোমরা ও লেভেলসও করতা এ লেভেলসও সেম কনসেপ্ট এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে গেলে অলওয়েজ মাল্টিপ্লাই করতে হয় আর মনে রাখবা টি ডায়াগ্রাম শুরু হয় কোত্থেকে আফান দেখো টি ডায়াগ্রাম শুরু হয় আমাদের এই কর্নার থেকে অনেকে যখন শুধু লেট বলে তখন ডিরেক্ট লেটগুলা নেয় এভাবে লেট নিলে হবে টি ডায়াগ্রাম শুরু করতে হবে কোন কর্নার থেকে এই কর্নার থেকে তারপর ব্রাঞ্চ টু ব্রাঞ্চ যে লেটগুলা কালেক্ট করতে হবে ঠিক আছে যদি বলতো প্রবাবিলিটি অফ শুধু লেট বাট এখানে স্পেসিফিক্যালি মেনশন করে দিছে যে বাসে যায় তারপর লেট করবে না তাহলে তুমি ফার্স্টে বাস নিবা তারপর লেট নিবা তাহলে অ্যান্সার কত আসে 0.12 তাহলে 0.4 ইন্টু 0.3 0.12 ঠিক আছে অনেকে বলে 0.12 এটা কি প্রপার ওয়ে পয়েন্টের পর ইন্ডিভিজুয়ালি ডিজিটগুলা প্রনাউন্স করতে হয় অনেকে বলে 0.12 আমি জানি না ভাই এটা করতে শিখছে সো পয়েন্টের পর 1 2 3 এইভাবে স্পেসিফিক্যালি ডিজিটগুলা বলতে হয় আচ্ছা বি নম্বরে কারো সমস্যা সিতে আসো সিতে কি বলছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট হি ইজ নট লেট ফর ওয়ার্ক সে এখন কি বলছে লেট করবে ট্রান্সপোর্টেশন কোনটা ইউজ করবে কিছু কি স্পেসিফিক্যালি বলা আছে তাহলে তোমার দুইটা পসিবিলিটি দেখাইতে হবে তারে ওয়াক করায় আর নট লেট দেখাইতে হবে বাস দিয়া যাওয়ায়ও নট লেট দেখাইতে হবে যদি কোনো স্পেসিফিক্যালি ট্রান্সপোর্টেশনের কথা না থাকে সব ট্রান্সপোর্টেশন দিয়েই তোমার নট লেট পসিবিলিটি দেখাইতে হবে তো সি নাম্বারে কি হবে ওয়াক ইনটু নট লেট বাস ইনটু নট লেট শেষ কত আসে অ্যান্সার 88 ওকে ঠিক আছে আচ্ছা তো তোমাদের লাস্ট 3 নাম্বার এটা করলে আমি ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে ওই কয়েনের হিসাব এই ম্যাচটা ভালো এটা হলো বলছো ছিল তোমাদের কোয়েশ্চেনের ব্যাপারে তো ওরা সাজেস্ট করছে সাইডে হিন্টস দিছে ড্র এ টি ডায়াগ্রাম কারণ এটা আসলে টি ডায়াগ্রাম ছাড়া একটু তোমার জন্য কঠিন হয়ে যাবে সেই জন্য ওরা সাইডে হিন্টস দিছে ড্র এ টি ডায়াগ্রাম তো ওরা না বললো আমি টি ডায়াগ্রাম কি করাইতাম কারণ আমি চাই তোমার এটা রিভাইজ হোক তো এ ব্যাগ কন্টেন্স 20 কয়েন্স ব্যাগের মধ্যে কয়টা কয়েন আছে 10 অফ দেম আর 25 সেন্ট এটা আবার কোয়ান্টিটি মনে করো না এটা কিন্তু কয়েনের ভ্যালু ঠিক আছে কোয়ান্টিটি হচ্ছে যে এটা 10টা কয়েন 25 সেন্ট 6টা কয়েন 10 সেন্ট 4টা কয়েন তাহলে ইন টোটাল কয়টা কয়েন হইলো 20 কয়েন তো 20 কয়েনের ক্যাটাগরিগুলো বলে দিছে ওরা ঠিক আছে আচ্ছা এখন বলছে সাদিয়া টেক্স 2 অফ দ্য কয়েন্স অ্যাট র্যান্ডম ফ্রম দ্য ব্যাগ তো এ নম্বরে বলছে ওয়ার্ক আউট probability that Sadia takes 2 cents coin আচ্ছা তুমি যদি ব্যাগের মধ্যে হাত ডালো কি কি টাইপের কয়েন উঠতে পারে তোমার হাতে 25 সেন্ট মানে 25 টাকা 10 টাকা অথবা তাহলে ব্রাঞ্চ কয়টা হবে ব্রাঞ্চ 3টা হবে বুঝছো মানে তুমি হাত ঢুকালে যতগুলো পসিবিলিটি থাকবে অতগুলো ব্রাঞ্চ পাবে তোমার হাতে 3 টাইপের কয়েন ওঠার চান্সেস এই কারণে টি ডায়াগ্রামের শেপ হবে
3 ব্রাঞ্চ। আচ্ছা, ও কয়েন কয়টা উঠাবে? 2টা। কয়েন কয়টা উঠাবে? তাহলে কয়টা ইভেন্ট? 2টা আলাদা আলাদা ইভেন্ট। তার মানে উপরে তুমি ফার্স্ট কয়েন দিবা, আর কি দিবা? ফার্স্ট কয়েন দিবা, আর কি দিবা? সেকেন্ড কয়েন দিবা। ঠিক আছে? সবাই একটু করে ফেলো। হ্যাঁ, ওই যে প্রিমকের কপিগুলো রেডি? আচ্ছা, আমেত্রে পাঠায় দেন। ওই টাইমলি শুরু করতে হবে একদম 2টায়, নাহলে পারা যাবে না। এটা আসতে পারেন। ওকে, সো আমি এখানে লিখি যে এটা 25 সেন্ট, এটা হচ্ছে 25 সেন্ট টাইপের কয়েন, এটা হচ্ছে 10 সেন্ট টাইপের কয়েন, এটা 5 সেন্ট টাইপের কয়েন। 25 সেন্ট কয়টা আছে 20টার মধ্যে? 10টা। 10 সেন্ট 20টার মধ্যে 6টা। 5 সেন্ট 20টার মধ্যে 4টা। তো এটাও 25C, 10C, 25C, 10C, 5C, 5C। সো পরেরগুলো পারবো? পারছি? আচ্ছা, এই বাকিটা আমি তোমাদের নেক্সট ক্লাসে কমপ্লিট করা দিব না, যারা পারো নাই। আমাদের একটা প্রিমোক আছে তো, ওলা বলছে দাঁড়ায় আছে। S1 কপিগুলো নিয়ে নাও সবাই।